দেখুন, এই মুহূর্তে জঙ্গিপুর এবং তার সাথে সংলগ্ন এলাকার অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এবং যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই জেহাদিরা যেভাবে উৎপাত করে বেড়াচ্ছে, যেভাবে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে, তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশই যদি সুরক্ষিত না হয় তাহলে এই পুলিশ কাদের সুরক্ষা দেবে? জঙ্গিপুর তথা মুর্শিদাবাদ জেলায় তো হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ, তাহলে সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দুদের তাদের সুরক্ষার দায়িত্ব কার? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পুরো পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন, যাতে এই 26,000 চাকরি চলে যাওয়া এই বিষয়টি থেকে পুরো মিডিয়া এবং জনগণের কনসেন্ট্রেশন যেন অন্যদিকে চলে যায়। কিন্তু আমরা এটা হতে দেব না। এবং আমার মনে হয় রাজ্য সরকারের উচিত, আপনার পুলিশ যখন পারছে না, আপনার পুলিশ যখন নপুংসক পুলিশে পরিণত হয়েছে, কেন্দ্র সরকারকে বলুন প্যারামিলিটারি ফোর্সেস পাঠাতে, বিএসএফকে পাঠাতে, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা কিভাবে করতে হয় কেন্দ্রীয় ফোর্সেস জানে, একটা বাড়ি পড়লে পরেই সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই পুলিশ পারবে না, কারণ এই পুলিশও পারতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী আছেন ততদিন পারবে না, কারণ এই পুলিশের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে মুসলিম দুষ্কৃতীরা যদি এই ধরনের কিছু করে পুলিশের তরফ থেকে যেন কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া না হয়। এবং পুরোটাই চলছে সরকারের অনুপ্রেরণায়। এবং আমরা চাই যে খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকার আর্জি জানাক যাতে তারা সেন্ট্রাল ফোর্সেস পায়।